দেখো তোমাদের গতির অধ্যায়ের আরো একটা সৃজনশীল নিয়ে আসলাম। তুমি প্রথমে অঙ্কটা পড়ো এবং অবশ্যই সামনে খাতা কলম রাখবা এবং অঙ্কটা প্র্যাকটিস করার চেষ্টা করবা। লেখা আছে দেখো, একটি বাস স্থির অবস্থা থেকে 2 মিটার 2 ms/2 সমতরণে ত্বরণে চলতে শুরু করলো। এক ব্যক্তি ওই বাস থেকে 8 মিটার দূরে আছে। তিনি সর্বোচ্চ 6 মিটার/সেকেন্ড বেগে দৌড়াতে পারেন। ঠিক আছে, যে এক ব্যক্তি বাস থেকে 8 মিটার দূরে আছে। তাহলে আমরা প্রথমে চিত্র আঁকার চেষ্টা করি। এইটা মনে করো রাস্তা, আর বাসটা এরকম জায়গায় আছে, একটা বাস পাবো। আর এক ব্যক্তিটা একটু পেছনে আছে, বাস ছাড়া এরকম জায়গায় কোনো ব্যক্তি আছে এবং কতটুকু পিছনে আছে সেটাও বলে দিয়েছে, সেটা হলো 8 মিটার পেছনে আছে। তাহলে বাস ছাড়া এই লোকটা 8 মিটার পেছনে আছে, বাস এইদিকে যাচ্ছে। ঠিক আছে, এরকম কিছু দেওয়া আছে। কারণ বাস কেমনভাবে যাত্রা শুরু করেছে, স্থির অবস্থা থেকে, অর্থাৎ বাসের আদিবেগ 0, আর বাস একটা ত্বরণে যাচ্ছে যার মান a 2 ms/2, এই ত্বরণে যাচ্ছে। শুরু করলো। এই যে লোকটার কথা বলেছে না, এই লোকটা সর্বোচ্চ যে বেগে দৌড়াতে পারে সেই বেগটার মান হলো 6 মিটার/সেকেন্ড। গদাগের প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে, একই সাথে চলতে শুরু করা 6 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ভালো প্রশ্ন। তাহলে আমরা দেখবো বাস 6 সেকেন্ডে কত দূর যায় আর লোকটা 6 সেকেন্ডে কত দূর যেতে পারে। তাহলে বাস কিন্তু এখানে কি ত্বরণে যাচ্ছে না, ত্বরণের ক্ষেত্রে কোন সূত্র হয়, s সমান vt নাকি ut প্লাস হাফ এটি স্কোয়ার? s সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে বাসের ক্ষেত্রে আমরা পথটা বের করে নিই, s সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে কত আসে? 0 আদিবেগ, টাইম হলো আমাদের যে জিজ্ঞাসা করেছে 6 সেকেন্ড পর, তাহলে 6 সেকেন্ড দিলাম, আর এর মান দেওয়া আছে 2, আর এখানে 6 এর মাথায় স্কোয়ার, তাহলে এটা 0, আর এখানে থাকে 2 2 কেটে যাচ্ছে 36 মিটার। অর্থাৎ 6 সেকেন্ডে এই বাসটা 36 মিটার পথ যাবে। তাহলে বাসটা মনে করে এই পজিশনে এসে 36 মিটার ধরে নিলাম, এখান থেকে এটুকু 36 মিটার। এবার দেখতে হবে লোকটা কতটুকু যায়। লোকের ক্ষেত্রে এই মানুষটা কিভাবে যাচ্ছে, ত্বরণে নাকি সমবেগে? এখানে ত্বরণ যেহেতু বলা নেই, তাহলে বুঝতে হবে যে লোকটা সমবেগেই যাচ্ছে। সমবেগে এসে সূত্র কি, s সমান vt। এই লোকটা সর্বোচ্চ কত বেগে দৌড়াতে পারে? 6, আর এও দৌড়ানোর জন্য 6 সেকেন্ড টাইম দেওয়া হয়েছে, তাহলে 6 7 36 মিটার। অর্থাৎ লোকটা 6 সেকেন্ডে হয়তো এখান থেকে না, কিন্তু এই জায়গা থেকে 36 মিটার পথ যাবে। এখান থেকে 36 মিটার পথ গেলে এইরকম জায়গা পর্যন্ত আসবে। তাহলে বাসও গেল 36 মিটার, লোকও গেল 36 মিটার। তাহলে তাদের ব্যবধান আগে যা ছিল তাই হবে না? মানে প্রথমেই তো ওই ব্যক্তি 8 মিটার পিছনে ছিল, তাহলে 8 মিটার পেছনে থাকা অবস্থায় যদি ও 36 মিটার যায়, বাসও 36 মিটার যায়, তাহলে সে 8 মিটার ব্যবধানই তো থাকছে এখনো, তাই না? তাহলে গ দাগের প্রশ্নের অ্যান্সার হবে একই সাথে চলতে শুরু করা 6 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী গ্যাপ বা দূরত্ব 8 মিটারই থাকবে। তাহলে গ দাগের প্রশ্নের অ্যান্সার কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে তারপরে প্রশ্নটা বলো, তিনি যদি বাস থেকে 10 মিটার পেছনে থাকতেন তবে তিনি কি বাস ধরতে সক্ষম হতেন? গাণিতিকভাবে তোমার মতামত ব্যক্ত করো। আচ্ছা, এখানে প্রশ্নটা ভালো প্রশ্ন। মানে আমরা আবার একটু আঁকি। এরকম জায়গায় বাস আছে, এই যে বাস, আর বাসটা একটা বেগে এদিকে যাচ্ছে, আর এই মানুষটা এখন 8 মিটার না 10 মিটার পেছনে আছে। ঠিক আছে, কত মিটার? 10 মিটার পেছনে আছে। এই এখন আমরা এই ক্ষেত্রে কিভাবে আগাবো? দেখো, আমরা আসলে তো জানি না যে আসলে 10 মিটার পেছনে থাকলে ধরতে পারবে কিনা। তো আমরা এটা আগে ধরে নেবো, যে ধরে দিলাম এই যিনি সামনে থাকবে এই দুজনের ভিতরে তার থেকে x মিটার দূরে, এরকম জায়গায় এইটুকু পথকে আমরা x ধরেছি, যে x মিটার দূরে বাসের সামনে x মিটার সামনে এই লোকটা বাসকে ধরে ফেলবে, এবং এই টাইমটা আমরা ধরলাম t সময়ের ভিতরে। মানে ব্যাপারটা এরকম, বাস যখন x মিটার পথ সামনে যাবে তখন এই লোকটা 100 প্লাস x এই পথটা যাবে। ঠিক আছে, এটা আমরা একটু জানতে চাই, দেখি কি হয়। মানে আমি এভাবে বোঝাতে চাচ্ছি যে এই বাসটা যদি x মিটার যায় t সময়ের ভিতরে, তাহলে এই লোকটার ওই t সময়ের ভিতরেই কিন্তু অতিরিক্ত আরও 10 মিটার পথ বেশি যাওয়া লাগবে, কারণ ও তো 10 মিটার পেছনে আছে। ঠিক আছে, তাহলে এই লোকটার ক্ষেত্রে এই যে এই পর্যন্ত পথটা কতটুকু, x নাকি x প্লাস 10? x প্লাস 10। আর এই লোকটার কিন্তু এই t সময়ের মধ্যেই এই পর্যন্ত আসা লাগবে। এবার এখান থেকে আমরা দুইটা সমীকরণ গঠন করব। নিয়ম কি? নিয়ম হলো এই দুইটার ভিতরে যে সামনে থাকবে তার থেকে x মিটার সামনে ধরবা, আর তার ক্ষেত্রে টাইম ধরবা t, আর যে পিছনে থাকবে তার সাথে সামথিং যোগ হবে,
এবং ওই একই টাইমটা ধরতে হবে। এই ক্ষেত্রে দুইটা সমীকরণ গঠন করবা। তাহলে বাস তো ত্বরণে যাচ্ছিল, তাহলে বাসের ক্ষেত্রে সমীকরণটা কেমন আসবে দেখো। বাসের ক্ষেত্রে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র বসবে। বাসের কতটুকু পথ ধরেছি আমরা, এক্স না, এক্স দিলাম, এস এর জায়গায় এক্স বসালাম। বাসের আদিবেগ 0, টাইম তো জানা নেই, ত্বরণ কিন্তু আমরা জানি 2, আর এই যে টাইম জানা নেই, তাহলে এক্স সমান এটা 0 বাদ পড়ে যাচ্ছে আর এটা কাটে যাচ্ছে, তাহলে টি স্কোয়ার থাকছে। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম বাসের ক্ষেত্রে। এবারে মানুষের ক্ষেত্রে দেখো, লোকের ক্ষেত্রে এস এর সূত্র কি বসবে, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার না ভিটি? অবশ্যই ভিটি বসবে, কারণ লোকটা তো সমবেগে যাচ্ছে। তাহলে এস সমান ভিটি ব্যবহার করলাম। কারণ সমস্যা হলো লোকের কিন্তু এস মানে আর এক্স না, এস মানে কিন্তু এক্স না, কারণ লোকটা তো অতিরিক্ত 10 মিটার পথ বেশি যাওয়া লাগবে। তাহলে লোকের ক্ষেত্রে এস এর মান হবে পূর্বের এক্স আরও অতিরিক্ত 10, এক্স প্লাস 10। আর লোকটা সমবেগ হলো সেই 6, আর টাইম তো আমরা জানি না। তাহলে এখান থেকে আমরা আরও একটা সমীকরণ পেয়ে গেলাম, 2 নম্বর সমীকরণ। এবার আমাদের দায়িত্ব হবে 1 নম্বর আর 2 নম্বর সমাধান করা। সমাধানে দেখো এখানে 2 রকম চলক আছে, এক্স আছে আর টি আছে। আমরা এখন এই 2টা চলকের মান বের করব। তাহলে কি করতে পারি, এক্স এর মান এখানে বসাই দিতে পারি। 1 নম্বরে যে এক্স এর মান টি স্কোয়ার আছে এখানে এটা বসাই দাও, দিলে আমরা সমীকরণটা পাচ্ছি হলো এরকম, টি স্কোয়ার প্লাস 10 সমান 60। 60 এই পাশে নিয়ে এসো, এরকম আসে, তাই না? তাহলে এর এখন কি মিডল টার্ম করতে হবে, বা ওই যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে মান বের করতে হবে। তাহলে কি এর মিডল টার্ম হয় না? মিডল টার্ম সম্ভব না, তাহলে আমরা ওই লাইনে যাব। ওই যে আদর্শ সমীকরণে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সাথে যদি তুলনা করি, তাহলে আমরা এর মান পাচ্ছি 1, বির মান পাচ্ছি -6 আর সির মান পাচ্ছি 10। তাহলে টির মান আমরা কি পাবো, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এই মানগুলো এখানে বসাতে হবে। বি মানে কত, -6, -6 হয়ে যাচ্ছে -6 প্লাস মাইনাস রুট -6 এর মতো স্কোয়ার, আর এখানে -4, এ মানে 1, সি মানে 10, আর নিচে 2a, 2 গুণ এ মানে 1। ঠিক আছে, তাহলে -7 +6 প্লাস মাইনাস এর রুটের ভিতর থাকছে 36, আর এখানে থাকে হলো কত, 4 × 10 = 40, তাহলে 36 - 40, নিচে থাকে 2। তাহলে এখানে আমরা 6 প্লাস মাইনাস এর মধ্যে রুটের ভিতরে পাচ্ছি -4। হ্যাঁ, রুটের ভিতরে যদি মাইনাস কিছু আসে তাহলে সেটা অবাস্তব। ঠিক আছে, তাহলে এইটুকুর জন্য এর কোনো সঠিক মান পাবো না, রুটের ভিতরে কখনো মাইনাস পসিবল না। তাহলে যেহেতু রুটের ভিতরে মাইনাস, তাহলে এই যে টাইমের মান কখনোই একটা বাস্তব মান সম্ভব না। তাহলে যেহেতু টাইমের কোনো বাস্তব মান পাচ্ছি না, তাহলে আমরা বলবো যে কখনোই অতিক্রম করতে পারবে না। যদি আমরা এই অঙ্কটার সমাধানে এরকম পাতাম, টি সমান সাপোজ 3 সেকেন্ড এরকম পালাম মনে করো, তাহলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে 3 সেকেন্ড পর এই লোকটা বাসকে ধরতে পারবে। বা যদি টির অন্য কোনো মান পাতাম, ধরো 7 সেকেন্ড, তাহলে আমরা বলবো হ্যাঁ 7 সেকেন্ড পর লোকটি বাসকে ধরতে পারবে। যেহেতু এখানে আমরা কোনো মান পাচ্ছি না, তাহলে আমরা বলবো যেহেতু টির বাস্তব কোনো মান নেই, সেহেতু লোকটি বাসকে কখনোই ধরতে পারবে না। এখানে প্রশ্নে কি দেওয়া আছে দেখো, তিনি যদি বাস থেকে 10 মিটার পেছনে থাকতেন তবে কি তিনি বাস ধরতে সক্ষম হতেন? হ্যাঁ, এখানে অ্যান্সার দেবো না, সক্ষম হবে না, কারণ টির কোনো বাস্তব মান নেই। আমি আবারও বলছি, যদি টির কোনো মান ধনাত্মক মান পাতাম, তাহলে কিন্তু আমরা বলতাম হ্যাঁ অবশ্যই বাসকে লোকটি ধরতে পারবে এত সেকেন্ড পর। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।